আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইট ইংলিশ ইজিলি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি কমপ্লিটিং স্টোরি আলোচনা করব। স্টোরিটি হচ্ছে দ্য গোল্ডেন টাচ। তোমাদের সুবিধার্থে স্টোরিটি আমি খুবই সহজভাবে আগেই লিখে রেখেছি। এখন লাইন বাই লাইন তোমাদের কাছে এক্সপ্লেইন করব। আমি কিছু কঠিন শব্দের অর্থসহ লিখে রেখেছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। তো চলো শুরু করি। দ্য গোল্ডেন টাচ। সোনার স্পর্শ। কিং মিডাস। রাজা মিডাস। ওয়ান্স দেয়ার ওয়াজ এ কিং নেমড মিডাস। একদা একজন রাজা ছিলেন, নাম হচ্ছে মিডাস। এখানে ওয়ান্স শব্দের অর্থ হচ্ছে একদা। He was very fond of gold. সে স্বর্ণের প্রতি খুবই আসক্ত ছিল। ফন্ড শব্দের অর্থ আসক্ত। গোল্ড শব্দের অর্থ স্বর্ণ। Although he had a lot of gold, he wanted more. যদিও তার প্রচুর স্বর্ণ ছিল, তারপরও সে আরও চেয়েছিল। এখানে অলদো শব্দের অর্থ যদিও। ওয়ান্টেড শব্দের অর্থ চেয়েছিল। হি প্রেড টু গড টু গিভ হিম দ্য পাওয়ার অফ গোল্ডেন টাচ। সে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছিল সোনার স্পর্শ। দেন এ ওয়াইজ গড গ্রান্টেড হিজ উইশ। অতঃপর একজন জ্ঞানী সৃষ্টিকর্তা তার ইচ্ছা মঞ্জুর করেছিল। এখানে ওয়াইস শব্দের অর্থ জ্ঞানী। গ্রান্টেড শব্দের অর্থ মঞ্জুর করা। উইশ অর্থ ইচ্ছা। হি ওয়াজ ভেরি হ্যাপি অ্যাট ফার্স্ট। প্রথমে সে খুবই খুশি হয়েছিল। হি টাচড হিজ চেয়ার, টেবিল অ্যান্ড ফ্লাওয়ার্স। সে তার চেয়ার, টেবিল এবং ফুল স্পর্শ করছিল। এভরিথিং টার্নড ইনটু গোল্ড। সব কিছু স্বর্ণে পরিবর্তন হয়ে গেল। এখানে এভরিথিং শব্দের অর্থ সব কিছু। ট্রান্ড শব্দের অর্থ পরিবর্তন হওয়া। বাট সুন হি বিকেম স্যাড। কিন্তু শীঘ্রই সে দুঃখী হয়ে গেল। এখানে সুন শব্দের অর্থ শীঘ্রই। When he touched his food, it also turned into gold. এটিও স্বর্ণে রূপান্তরিত হয়ে গেল। He could not eat or drink anything. সে কোনো কিছুই খেতে ও পান করতে পারছিল না। এখানে এনিথিং শব্দের অর্থ হচ্ছে কিছুই। After some time, his little daughter came to him. কিছুক্ষণ পর তার ছোট মেয়ে তার কাছে আসলো। এখানে ডটার শব্দের অর্থ মেয়ে।
When Midas touched her, she also turned into gold. যখন মিডাস তাকে স্পর্শ করল, সেও স্বর্ণে রূপান্তরিত হয়ে গেল। The king cried and understood his fault. রাজা তা করল এবং তার ভুল বুঝতে পারল। এখানে ক্রাইড শব্দের অর্থ হচ্ছে কান্না করা, আন্ডারস্টুড শব্দের অর্থ বুঝতে পারা, ফল্ট শব্দের অর্থ ভুল। Again he prayed to God to take the gift. আবার সে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করল তার উপহারটি ফিরিয়ে নেওয়ার। The God helped him and his daughter became normal again. সৃষ্টিকর্তা তাকে সাহায্য করল এবং তার মেয়ে পুনরায় স্বাভাবিক হলো। এখানে became শব্দের অর্থ হওয়া, নর্মাল শব্দের অর্থ স্বাভাবিক। Midas promised never to be greedy because greed brings sorrow. মিডাস প্রতিজ্ঞা করল কখনোই লোভী হবে না, কারণ লোভ দুঃখ বয়ে আনে। এখানে গ্রিডি শব্দের অর্থ লোভী, বিকজ অর্থ কারণ, গ্রিড শব্দের অর্থ লোভ, ব্রিংস অর্থ আনা, সরো শব্দের অর্থ দুঃখ। সো শিক্ষার্থীরা, আমি চেষ্টা করেছি স্টোরিটি খুবই সহজভাবে লেখার ও তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। তবুও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তো অবশ্যই কমেন্ট করবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারো, আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।